আমি এখন দক্ষিণ কোরিয়ার আরেকটি ঐতিহাসিক স্থানে অবস্থান করছি। আমি এখানে ঘুরতে এসেছি। তাহলে চলুন দেখা যাক ঐতিহাসিক স্থানগুলো। এই যে আমি ভিতরে চলে আসছি কোনো এক রাজার রাজত্বের কিংডমে, রাজ্যের ভিতরে রাজার বসবাসের স্থান হতে পারে এটি। তবে দক্ষিণ কোরিয়ার অনেক ঐতিহাসিক স্থান আমি ঘুরেছি, দেখেছি। আর হাজার বছরের পুরনো সেই ঐতিহাসিক স্থানগুলো তারা সংরক্ষণ করে রেখে দেয়। এই যে কোনো এক কিছু বোঝাচ্ছে, এটা ছিদ্র করা আছে পাথরগুলো। এই যে এগুলো একটা লেয়ার রাজাকে প্রোটেক্ট করার, যতটুকু বুঝতে পারছি। এই যে দক্ষিণ কোরিয়ার এই ডিজাইনটি হচ্ছে খুবই কমন এক ডিজাইন তাদের বসবাসের, সম্ভবত কোনো এক রাজার বসবাসের স্থান এটি। এই যে বিভিন্ন পর্যটক এখানে এসেছে তারা সে ঐতিহাসিক স্থানটি দেখার জন্য। আমি ঐতিহাসিক স্থানগুলো ঘুরে বিভিন্ন বিষয় শেখার চেষ্টা করি, আমার ভালো লাগে। মনে হচ্ছে কোনো মানুষ প্রবেশ করেছিল, তাই আমিও ভিতরে প্রবেশ করছি। আমি যে হাঁটছি এটা হচ্ছে কাঠের তৈরি, তবে বোঝা যায় না যে এটা কাঠের। এই যে ওই যে লেয়ার রয়েছে ওখানে, এই যে এটা কাঠের, কাঠ সম্পূর্ণ গাছ, এটা স্লাইস করে এখানে রাখা হয়েছে ফ্লোর হিসাবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো। এই যে এখানে কোনো একটি সুড়ঙ্গ রয়েছে হয়তো। আমি ঘুরে ঘুরে আপনাকে দেখাচ্ছি দক্ষিণ কোরিয়ার নাজু সিটিতে অবস্থিত কোনো এক রাজার, হাজার বছরের পুরনো কোনো এক রাজার বসবাসের স্থান। আমি অন্য একটি প্রান্তে গিয়ে আপনাকে অন্য একটি বাড়ি অবকাঠামো দেখাচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার এই যে পাথর দিয়ে, আর এটা হচ্ছে আরেকটি লেয়ার রাজার বসবাসের স্থানের পূর্বের লেয়ার এটি। এগুলো সম্পূর্ণ কাঠের তৈরি, আর এটি হতে পারে কূপ হতে পারে। আমি কিছু আরেকটি ভিডিও রয়েছে নাজু সিটিতে, সেটি প্রায় 2000 বছর পুরনো কূপ। হ্যাঁ, এটি একটি সুড়ঙ্গ, সম্ভবত কুয়া হতে পারে পানি সংরক্ষণের জন্য, তবে এখন পরিত্যক্ত হতে পারে। এই যে এরা কচ্ছপকে অনেক ভক্তি করে। আমি যদি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি, এটি 1894 কথা বলা হয়েছে এবং 1930 সালের ইতিহাসের কথা বলা হয়েছে। সম্ভবত হতে পারে এখানে কোন রাজা অথবা কারো সমাধি, তাদের নামগুলো কচ্ছপের উপরে ফলকে স্তম্ভে রাখা হয়েছে তাদের সেই পূর্বের মানুষগুলোকে স্মরণীয় রাখার জন্যে। কোনো এক রাজার রাজত্বে আমি এখন দাঁড়িয়ে আছি নির্ভয়ে, অথচ এই মানুষগুলো অন্যরকম ছিল। আমি এখন বের হয়ে যাচ্ছি, দেখি সামনের দিকে গিয়ে যে আরও আছে। এই যে ম্যাপ অফ নাজু, 1872 সালের কথা বলা হয়েছে। ম্যাপ অফ নাজু 1872 সালের সেই ইতিহাসের কথা বলা হয়েছে। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো ঐতিহাসিক সেই ছবি। এই যে এখান থেকে ওই যে ঢোল রয়েছে, উপরে ঢোল, আমরা যেটিও ড্রাম বুঝি, এখান থেকে হয়তো কোনো সংকেত দিত যে অপর দলের বিপরীত বা এনিমি আসছে। হতে পারে আমরা যে মুভিগুলো দেখেছিলাম বা মুভিগুলো দেখি, এই ধরনেরই তো সংকেতগুলো থাকে। যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, খুবই চমৎকার স্থাপত্য এখানে। ট্যুর ইনফরমেশন, এটু একটি যেহেতু ঐতিহাসিক স্থান, এখানে ইনফরমেশন সংরক্ষণের বা ইনফরমেশন জানার। ওয়াও, ক্রিসমাস ট্রি, আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রি 25শে ডিসেম্বর উপলক্ষে এটি এখানে সংযুক্ত করা হয়েছে। দেখেন এটা কত সুন্দর, গাছকে সংরক্ষণের জন্য
এই গাছটি সম্ভবত 1000 বছর পুরনো, তাই গাছটিকে সংরক্ষণ রাখার জন্য বিশাল এক লোহার দণ্ড তৈরি করা হয়েছে। এই যে দেখুন আরেকটি ঐতিহাসিক স্থান। আমরা এখন প্রবেশ করছি নাজু সিটির অধীনে আরও একটি ঐতিহাসিক স্থান। কি আছে দেখা যাক, চলুন পাশেই থাকুন। এই যে এখানে অসংখ্য এই যে তালা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। কোনো এক স্থানে আমি দাঁড়িয়ে আছি, এখানে হয়তো হাজার হাজার সৈন্য মোতায়েন করা ছিল, সৈনিকেরা ছিল, রাজা রানী যুবরাজ প্রিন্সেস, তাদের বসবাস ছিল হয়তো এখানে। আজ আমি একা এখানে, কাউকে দেখতে পাচ্ছি না। কতই না লোকারণ্য ছিল এই ঐতিহাসিক স্থানগুলো। চমৎকার, খুবই চমৎকার। কোরিয়ার ঐতিহাসিক স্থানগুলো থেকে আমি আপনাকে দেখাচ্ছি। প্র্যাকটিক্যাল লাইফে আরও বেশি উপলব্ধি করতে পারছি। এই যে এখানে দোলনা ছিল, তারা আরামায়েশ করত। পাশেই থাকুন, আরিফুলের কোরিয়া দেখি শিখি। এই যে দেখুন, এগুলো কিন্তু প্লাস্টিক, যতটুকু আমি ধরে বুঝতে পারছি। তবে ক্যামেরাতে দেখা যাচ্ছে হয়তো বা এগুলো ইটের তৈরি, এরকম নয়। আর এগুলো হলো পাথর দেওয়া। এই যে খুবই চমৎকার। ওয়াও! আমি এই যে টুরিস্ট স্পটে বা এই ঐতিহাসিক স্থানের বিভিন্ন সাইড দিয়ে দেখাচ্ছি আপনাকে। দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক স্থানগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ঐতিহাসিক স্থান আমি আপনাকে দেখাচ্ছি, পাশেই থাকুন। থ্যাংক ইউ। এবং এই ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন তা কমেন্টে অবশ্যই লিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।